আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আসলাম নদীর চরে। শুভ সন্ধ্যা। দেখতে পাচ্ছেন আমি নদীর পার থেকে ধান ক্ষেত লাগানো হয়েছে। ধান ক্ষেতটাতে আসলাম আমি। আপনাদের আমি ধান ক্ষেত দেখাবো আমি। তো বন্ধুরা, আপনারা পাশে থাকবেন, আমি আপনাদেরকে ধান ক্ষেত দেখাবো। দেখবেন বলছেন ধান ক্ষেত, এই যে ধান ক্ষেত, এই ধান ক্ষেতে আসলাম আমি ভাবছিলাম কি জানেন, এই ধান ক্ষেতটা যখন করা হইলো তখনকার পানি ছিল না। বুঝতে পারছেন, কোনো পানি ছিল না, কোনো পানি ছিল না। পানি না থাকার কারণে মেশিন দিয়ে ক্ষেতটা গাড়া হয়েছে। কোনো পানির কোনো বুদ্ধি ছিল না, মেশিন দিয়ে ক্ষেতটা গাড়া হয়েছে। অনেক দূর থেকে, ওই দেখতে পাচ্ছেন, অনেক দূর থেকে মেশিন দিয়ে, পাইপ দিয়ে, ওই যে জঙ্গল বাঁশের চুপ দেখতে পাচ্ছেন না, ওইখানে মেশিন লাগাইছিল। ওইখানে মেশিন লাগাইছে, দেখতে পাচ্ছেন অনেক দূর। তে ধরেন অনেক টাকা খরচ হয়ে গেছে। খরচ যাক কে ভাইজানেরা। তো দেখেন খেতে আসলে পরে মুন্ডা চূড়ায় সেরকম হয়ে গেছে ক্ষেতটা। তো বন্ধুরা দেখেন তো কীরকম হয়েছে আপনাদের পাশে ক্ষেতটা। দেখতে পাচ্ছেন ক্ষেতটা আপনারা, দেখেন অনেক সুন্দর ক্ষেত হয়ে গেছে। পানি দিয়ে যখন সার দেওয়া হয়েছিল, সার দেওয়ার কারণে ক্ষেতটা অনেক সুন্দর হয়ে গেছে। কোনো ক্ষেত মার জানেন কে এখনকাও দেখতে পাচ্ছেন এই যে ক্ষেত, কোনো ক্ষেতে মার জানেন কে। ক্ষেত অনেক সুন্দর ক্ষেত হয়েছে। এই যে আমি খেতে আসলাম, আমি খেতে ভিতরে ঢুকলাম। আমি দেখতে পাচ্ছেন কোনো ক্ষেত খারাপ হয় নাই কে, ক্ষেতটা অনেক ভালো সুন্দর হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। খুদা হাফেজ।